নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে অমরাবতী পার্কে রয়েছি। এখানে বোটিং করছি, বোটের উপরে রয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে বোটেতে বসে রয়েছি। চারদিকেতে এই অমরাবতী যে পার্ক রয়েছে সেই পার্কের ভিউটি দেখা যাচ্ছে। এই মুহূর্তে অমরাবতী পার্কের যে বিশেষ আকর্ষণ রোপওয়ে রাইড তার ব্যানারটির সামনে রয়েছে। এটি অমরাবতী পার্কের যে এন্ট্রি ফি রয়েছে 10 টাকা করে। এখানে দেখতে পাচ্ছি যারা রোপওয়ে ব্যবহার করতে চান তাদের 12 বছর উপরে 100 টাকা করে ভাড়া দেওয়া রয়েছে, আর 3 বছর থেকে 12 বছর পর্যন্ত 65 টাকা করে ভাড়া রয়েছে। 3 বছরের কম বয়স পর্যন্ত তাদের কোনো ভাড়া লাগবে না। সেই ইনফরমেশনটি বাংলা এবং ইংরেজিতে দেওয়া আছে, সাথে জিএসটি চার্জও রয়েছে। এটা অমরাবতী পার্কের টিকিট কাউন্টার রয়েছে, এখানেতে টিকিট কাটা হয়। এখানেতে এন্ট্রি ফিটা বেড়েছে, 20 টাকা করে হয়েছে এখন। পার পার্সনের জন্য এন্ট্রি ফি রয়েছে 20 টাকা। আমরা টিকিট কেটে পার্কে ঢুকে পড়বো। এটা পার্কের মেন গেট আছে, এখানে বাঁ দিক দিয়ে ঢোকার সময় টিকিট জমা দিয়ে ভিতরেতে ঢুকতে হয়। চলুন পার্কের ভিতরেতে যাওয়া যাক এবং ঘুরে নেওয়া যাক সম্পূর্ণ পার্কটি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কিছু রয়েছে। এখানে একটা ট্রাকের উপরে বা হাতির উপরে বাচ্চাদের ঘোরার ব্যবস্থা ছিল, কিন্তু জিনিসটা নষ্ট হয়ে গেছে। সেটা নিচে রয়েছে, তাতে বাচ্চারা নিজেদের খুশি মতো এনজয় করে নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি শিশু রয়েছে, আরো ঝুলনা রয়েছে, আরো অন্যান্য অনেক কিছু রয়েছে। বাটুল দা গ্রেট যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টারটিও এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটি জিরাফের মধ্যে ফিসলিং এর ব্যবস্থা রয়েছে। জিরাফটি মুখ নিচু করে রয়েছে, তার মধ্যে এভাবে বসে রয়েছে। পার্কে বসার জন্য অনেকগুলো এখানেতে চেয়ারের ব্যবস্থা করা রয়েছে। ছোট বড় সবাই এখানেতে এভাবে বসে আনন্দ করে নিচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পার্কে এদিক ওদিক ঘুরতে ঘুরতে ছোটবেলার স্মৃতি নতুন করে পেতে আদিত্যের সাথে আমিও এভাবে দোলনায় ঝুলতে থাকলাম। ব্যাপারটি সত্যি খুব এনজয় কর। আমরা ঘুরে বেড়াচ্ছি অমরাবতী পার্কের আনাচে কানাচে। এগুলো সমস্ত হাঁটার রাস্তা রয়েছে। এদিকে বাচ্চাদের সমস্ত খেলার যে জোনটি ছিল সেটি ছিল। আমরা খেলার জোনটি দেখে আস্তে আস্তে এখানে যে লেকটি রয়েছে লেকের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি এখানেতে ছোট ছোট বেশ সুন্দর সুন্দর ঝাউ গাছ রয়েছে, বড় সড়ো করবরি গাছের নিচে একখানা বোট দেখতে পাচ্ছি। মা বাবা এবং একখানা শিশু মিলে এভাবে বোট করতে করতে আস্তে আস্তে ঘুরে ঘুরে যাচ্ছে। বোটটা দেখতে সত্যি খুব সুন্দর, দারুণ লাগছে। আর গাছগুলো বেশ পুরনো পুরনো রয়েছে। পুরো লেকটির ধারে ধারে এরকম একটা ছোট ঢালাই রাস্তা রয়েছে, এটা দিয়ে মানুষজন হাঁটেন না। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই রাস্তাতে এলাম। এপাশে দেখছি জল এবং কচুরিপানা এই সমস্ত রয়েছে। পার্কটি বেশ সুন্দর রয়েছে। এখানে একটি কানেক্টিং রাস্তা রয়েছে। যারা রাউন্ড দিতে চান তারা এই জায়গাতে রাউন্ড করে তারপরে আস্তে আস্তে এগিয়ে আসেন। চলুন পার্কের বাকি যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো দেখাই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই পার্কের ভিতরে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, যেখানে ইন্ডিয়ান চাইনিজ সমস্ত খাবার দাবার পাওয়া যায়। এখন বন্ধ রয়েছে অস্থায়ীভাবে। এখানেতে বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, মনে হচ্ছে দেখে জলের তোরা হবে। এদিকে অমরাবতী পার্কের যে নিউ দীঘার দিকে যে কোনাটা রয়েছে সেই কোনার পার্ট রয়েছে এখানেতে। পার্কের এখানেতে একটা এমার্জেন্সি গেট রয়েছে, সেই গেটটাও খোলা রয়েছে। যারা ওয়ার্কাররা রয়েছেন তারা এখানেতে কাজ করছেন। এখানেতে কোনো আলাদা করে সিকিউরিটির ব্যবস্থা নেই, যে কেউ চাইলে মেন রাস্তা থেকে পার্কের ভিতরেতে আসতে পারে, কিন্তু সচরাচর সবাই মেন এন্ট্রি দিয়ে পার্কেতে আসে। আমি পার্কের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি সুন্দর এই পার্কটি। এখানেতে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট সাদা সাদা ফুল ফুটেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আমি আপনাদেরকে ফুল এবং পাতাবাড়ি যে গাছের যে দৃশ্যটি রয়েছে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আমার তো খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শহরের যে মেন রাস্তার পাশ দিয়েই আমরা গার্ডেনের যে অলিগলি রয়েছে সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছি। আর ডান দিকে অংশতে লেক রয়েছে, দেখতে পাচ্ছি বাসের আওয়াজ আসছে। পাশেতে অনেকগুলো হোটেল রয়েছে, যেগুলো দীঘার বিভিন্ন নামে হোটেল রয়েছে। বন্ধন ইন বলে দেখতে পাচ্ছি একটি হোটেল রয়েছে, এটি নিউ দীঘার অন্তর্গত। এখানেতে অনেক নতুন হোটেল তৈরি হয়েছে এখন। আগে শুধুমাত্র ওল্ড দীঘাতেই মানুষজন থাকতো, এখন ওল্ড দীঘা নিউ দীঘা সব জায়গায় মানুষজন থাকে। ম্যাক্সিমাম হোটেল এখন নিউ দীঘার দিকে হয়েছে। এপাশে বোট এরিয়াটি রয়েছে, যেখানেতে মানুষজন বোটিং করছেন। এটি সত্যি একটি অসাধারণ দৃশ্য।
রঙের বাটারফ্লাই দেখতে পাইছি। বাটারফ্লাইটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। একটু ঝড়ের মধ্যে যেতে হচ্ছে। বাটারফ্লাইটা খুবই সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছি স্ক্রিনের মাঝে বাটারফ্লাইটা এগাছ ওগাছ করে আস্তে আস্তে উঠতে থাকছে। আমি একটু জুম করে আপনাদেরকে বাটারফ্লাইটা দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি স্টিকটা সামনে দিকে করে দিয়েছি, সেই জন্য বাটারফ্লাইটা বুঝতে পারিনি, ওই জন্য উড়ে যায়নি। একদম আমি সামনের অংশতে রয়েছি বাটারফ্লাই, উপর থেকে নিচ পর্যন্ত দেখাতে চেষ্টা করছি। দারুণ লাগছে, দারুণ। এই মুহূর্তে উড়ে গেল। পরবর্তী পার্কের আনাচে কানাচে অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি। দেখতে পাচ্ছি বোটিং এর জন্য যে লেকটি রয়েছে সেই লেকটি এখানেতে কানেক্টিং করে রাখা রয়েছে, এবং এখানে একটি রাউন্ড চক্কর নিয়ে তারপর এই মাঝের অংশতে আইল্যান্ড আছে, আইল্যান্ডটি পেরিয়ে ওপারেতে যাওয়া যায়। দেখতে পাচ্ছি অনেক যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন তারা সবাই আসছেন এবং বোটটিতে এভাবে বোটিং করছেন। সবাই একই ডিরেকশনে যাওয়াতে পারছে না, বোট এদিক ওদিক আঁকা বাঁকাও হচ্ছে, তার মধ্যেই সবাই এভাবে এনজয় করে নিচ্ছে। চলুন পার্কের যে বাকি অংশগুলো রয়েছে সেই বাকি অংশগুলো দেখাই। এগুলো পার্কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার জন্য এরকম রাস্তা রয়েছে, আর ওপারেতে সমস্ত হোটেল রয়েছে। হোটেলগুলো সমস্ত দেখতে পাচ্ছি নীল সাদা রঙের রয়েছে। এখানেতে সমস্ত নীল সাদা রঙের যে হোটেলগুলো আছে এগুলো সমস্ত গভর্নমেন্ট প্রপার্টি থাকে, সেরকম ধরনের হয়তো একটি হোটেল হবে। রাস্তার মধ্যে হেঁটে বেড়াচ্ছে অনেকগুলো স্কুইরেল। আমি আমার সামনে দুটো স্কুইরেলকে দেখতে পাচ্ছি, একটা রাস্তার মাঝ বরাবর রয়েছে, একটা রাস্তার ডান দিকে রয়েছে। আমি এখান থেকে স্কুইরেলগুলোকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। দুটো স্কুইরেলে একদিকে চলে এলো, এই পাশেতে ঝোড়ের দিকে ঢুকে গেল, এই জন্য আর দেখাতে পারলাম না, দুঃখিত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো বোট একদম পাশাপাশি হয়ে গেছে, একটা অপরকে ফেলে দেওয়ার জন্য বোটগুলো একটু দূরে দূরে চলে গেল, তাছাড়া বোটগুলোতে ধাক্কা হওয়ার চান্স ছিল। গাছের পাশের নিচ দিয়ে লেকের পাশ দিয়ে এভাবেই মানুষজন বোট করে বেরোচ্ছেন। এভাবে দেখতে পাচ্ছি মানুষজন রয়েছে যারা জলের ঠান্ডা হাওয়া নিতে নিতে বোট করছেন। এপাশেতে রোপওয়ে চলছে, রোপওয়ে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো রয়েছে। আমি আমার সামনে দেখতে পাচ্ছি একখানা ট্রেন আসছে, যেটি গার্ডেনের মধ্যে দিয়ে আস্তে আস্তে এভাবে এগিয়ে চলছে। প্রত্যেকের চোখ মুখে একটি হাসি এবং খুশির ছোঁয়া রয়েছে। এটি বক্স মতো রয়েছে, ওপেন বক্স, এগুলো সমস্ত কাভার বক্স রয়েছে যার মধ্যে মানুষজন ঘোরাফেরা করছেন। এপাশেতে রোপওয়েতে মাঝের যে অংশটি রয়েছে, মাঝের অংশটি দেখতে পাচ্ছি রোপওয়ে যেখানে স্টার্ট হয়েছিল সেটিও দেখালাম, এখানে রোপওয়ের এন্ড হয়ে যাচ্ছে। রোপওয়ের যে বক্সগুলো রয়েছে বক্সগুলো ঘুরতে ঘুরতে আবার মাঝে আইল্যান্ড অংশের যে পিলারটি রয়েছে সেটি ওখানে রয়েছে, তারপর আবার ওই পাশে গিয়ে পৌঁছে যাচ্ছে, এটা মাঝের অংশ রয়েছে। এখান থেকে রাউন্ড নিয়ে আবার ওপাশে ঘুরে যাবে। আমি ওপাশে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুটো বক্স আছে সেই বক্সগুলো আবার ঘুরে আসবে, এটা 6 নম্বর বক্স রয়েছে। আর এপাশেতে মানুষজন লেকেতে বোটিং করছে, যে যেমন পাচ্ছে সে তার রেসপেক্টে বোটিং করে চলেছে। এপাশেতে দেখুন এখানেতে 5 নম্বর তারপর একটি 6 নম্বর যে বক্স রয়েছে সেটি আস্তে আস্তে এগিয়ে আসছে। মানুষজনকে চড়ানোর জন্য রোপওয়েটি মাঝে মধ্যে 15-20 সেকেন্ডের জন্য বন্ধ থাকে, সেরকম এখনো রোপওয়েটি বন্ধ রয়েছে। আবার মানুষজন চড়ে গেলে বা নেমে গেলে তারপর রোপওয়েটি আবার চালু হবে, এভাবেই চলতে থাকে। এখানে একটি ব্রিজ রয়েছে, যে ব্রিজ দিয়ে মাঝে যে আইল্যান্ড অংশটি রয়েছে আইল্যান্ড অংশতে যাওয়া যায়, এবং সেখানে গিয়ে অনেকগুলো সেলফি জোন রয়েছে, যেখানে গিয়ে সেলফি তোলার ব্যবস্থা রয়েছে। এখানেতে বাচ্চাদের খেলার জন্য একটি জায়গা রয়েছে, যেখানেতে অনেকটি স্ট্রাকচার বানানো হয়েছে। মাঝের অংশতে ফুলের গাছ টাছ লাগানো হবে, ওই জন্য খালি রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি অনেক স্কুল পড়া এসে তারা আমার মধ্যে পার্কে ঘুরতে এসছে। স্কুল পড়ুয়ারা সবাই এভাবে লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে পুরো পার্কটি দেখার জন্য। এখানেতে দেখতে পাচ্ছি সবার কপালেতে তিলক রয়েছে, অনেক বাচ্চা এসছে একসাথে নদীর পার্কেতে ঘোরার জন্য। এটি একটি ভালো দৃশ্য, এবং তার পিছনে পিছনে ট্রেনও আছে। এখানে তো আমার মধ্যে ট্রেন রয়েছে। আমরা এখন বোটিং এর জন্য বোটেতে উঠে পড়ে গেছি। দেখতে পাচ্ছি এই পাশেতে বোটগুলো সমস্ত বয় আছে। এখন বোটিং চার্জ রয়েছে পার হেড 50 টাকা করে। আমরা কিনার পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। বোটিং এখানে দেখতে পাচ্ছি একটা ফ্যামিলি রয়েছে যারা বোটিং করছে, বোটিং করতে করতে আস্তে আস্তে এগিয়ে চলেছে, আমরাও এগিয়ে চলেছি। দারুণ লাগছে, সুন্দর ঠান্ডা হাওয়া বইছে।
জলের উপর দিয়ে এভাবে বোটিং করাটা একটা নতুন অভিজ্ঞতা। পার্কের চারদিকে যে গাছপালা রয়েছে সেগুলো আমরা দেখতে দেখতে আস্তে আস্তে বোটিং করছি। দেখতে পাচ্ছি দুটো সুন্দর ডাকও রয়েছে। এখানেতে ঘাটে নামার জন্য এক জায়গাতে সিঁড়িও করা রয়েছে। আগে এখান থেকেই টিকিট কাউন্টারটা ছিল। এখানেতে আমি প্যাডেল করছি। প্যাডেল করতে করতে রোদ্দুরের মধ্যে গাছের ছায়া খুঁজতে খুঁজতে লেকের একদম ধারে গাছের ডালের নিচ দিয়ে আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছি। বেশ সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া রোদ্দুরের মধ্যে পাচ্ছি। এক নতুন অভিজ্ঞতা। আপনারাও এলে এখানেতে অবশ্যই বোটিং করুন, আশা করি ভালো লাগবে। পার হেড 50 টাকা করে কস্ট রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কুমারবর্তী পার্কের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দীঘাতে এলে অবশ্যই আসুন অমরদীপ পার্কে। এখানেতে বোটিং এবং রোপওয়ে দুটোই জনপ্রিয়। বোটিংটি 50 টাকা করে পার জন প্রতি ভাড়া রয়েছে, আর রোপওয়েতে 100 টাকা করে ভাড়া রয়েছে। আর সকাল থেকে সন্ধ্যে বেলা পর্যন্ত সম্পূর্ণ সময় খোলা থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।